যদি মনে করো তৃতীয় মুর্শিদাবাদ তৈরি করব, প্রশাসনকে নির্দেশ দিলে একটাও কেউ বাড়ি যেতে পারবে না। এখানে দলের বক্তা আছে, যদি কেউ শুনতে চাও শোনো, না হলে ভদ্রভাবে বাড়ি চলে যাও। জায়গা খালি করো, চলে যাও। আপনারা কেউ যাবেন না, আপনাদের কাছে অনুরোধ করছি, কেউ যাবেন না। যারা চলে যাচ্ছেন ঘুরে আসুন। আপনারা যারা এসে ঘুরে যান। এই বিষয়টা আমরা সর্বত্র প্রচার দিতে চাচ্ছি আর সব মুসলিম ভাইদেরকে অবগত করতে চাচ্ছি যে এই বিল পাস হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। একটা কারণ আছে রাজ্যের যে লাগাম ছাড়া সন্ত্রাস, অত্যাচার এবং তলাবাজি, বিভিন্ন দুর্নীতির পরিপ্রেক্ষিতে মানুষ কিন্তু তৃণমূলের দিক থেকে মুখ ফিরিয়ে নিতে চলেছে। যেমনই মুসলিম ভোটের উপরে বা মুসলিম সমর্থনের উপরে তৃণমূল টিকে আছে এবং রাজ্যে এবং কেন্দ্র সরকারের যে গড অফ ম্যাচ চলছে, গড অফ খেলা চলছে, সেটা মুসলিম ভাইয়েরাও বুঝতে পেরেছে। সে কারণে মনে করছি 2026 সালের নির্বাচনে তৃণমূলের ধরাশায়ী হতে পারে। তাই কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের যোগ সাজেশন তাদের পরিকল্পনা মাফিক এই মুহূর্তে ওয়াকফ বিলের উপরে জোর দিয়ে ওয়াকফ বিল পাস করিয়েছে। এখন আমরা প্রত্যেক জায়গায় দেখতে পাচ্ছি, জেলা এবং রাজ্য স্তরে নয়, বুথ এবং আঞ্চলিক স্তরে তৃণমূলের নেতারা যে মুসলিমরা আমাদের পিছনে কতটা সমর্থনে আছে সেটা দেখার জন্য তারা বিভিন্ন জায়গায় এই যে ইমাম ভাতা বা অমুক তমুক দিয়ে ইমাম সাহেবদেরকে দিয়ে, মাওলানা সাহেবদেরকে দিয়ে তারা জমায়েত করছে, আন্দোলন করছে, দেখানো আন্দোলন করছে। সেই জায়গায় মানুষ আজকের বুঝে গেছে, কিছু মানুষ বুঝতে শিখেছে, তাই তারা সে প্রতিবাদটা করছে। তিনি রীতিমতো বলছে, আমরা যদি প্রশাসনকে হুকুম করি তাহলে যারা আন্দোলনে এসেছে, যারা প্রতিবাদ করতে এসেছে ওয়াকফ বিলের বিরুদ্ধে, তারা বাড়ি ফিরে যেতে পারবে না। এ বিষয়ে কি বলবেন? কত বড় নিন্দনীয় কথা। এটা তো অবশ্যই, এরা তো বুঝতে পারছে যেহেতু ওই এলাকার ডন ছিল শাহজাহান শেখ, সে এখন জেল খাটছে এবং পরবর্তীতে যারা এই ধরনের হুমকি দিচ্ছে সাধারণ মানুষকে, সাধারণ মানুষের উপর নির্ভর করে সাধারণ মানুষের সমর্থন নিয়ে যারা ক্ষমতায় আছে, তারা ভুলে গেছে এবং তাদের ভয় হচ্ছে যে এই মুহূর্তে যদি আমাদের হাতে থেকে ক্ষমতা চলে যায়, আমাদেরও এই শাহজাহান শেখের মতো অবস্থা হতে পারে। তাই তারা মরিয়া হয়ে সামনে পিছনে কি হবে সেটা আর ভাবছে না, তাই সাধারণ মানুষকে হুমকি দিচ্ছে। সময় হলে সাধারণ মানুষ কিন্তু ঠিক এই হুমকির পরিপ্রেক্ষিতে তার জবাবটা দিয়ে দেবে। কি বলবেন? তাহলে এক কথা বলা যেতে পারে যে ওয়াকফ বিলের বিরোধিতা করছে না তৃণমূল কংগ্রেস, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়? না, ওয়াকফ বিলের বিরোধিতা করছে না তো, তৃণমূল কংগ্রেস বিরোধিতা করছে না, এটাও প্রমাণিত হয়েছে। কারণ আজকের যে একাধিক এমপি বা সংসদ সেখানে গরহাজির থাকলো এবং যারা ভোট দিয়েছে তারা কোথায় ভোট দিয়েছে সেটাও বলতে পারছে না। সব থেকে বড় কথা হচ্ছে, রাজ্যে এখন মমতা ব্যানার্জি ক্ষমতায় আছে, তৃণমূল সরকার ক্ষমতায় আছে, সে প্রয়োজন মনে করলে পশ্চিম বাংলাকে শান্ত করতে পারে, ওয়াকফ সংশোধনী বিল প্রয়োগ না করাতে পারে, প্রযোজ্য না করাতে পারে। কিন্তু সে পথে না হেঁটে সাধারণ মানুষকে নিয়ে বিভ্রান্তি করছে, লক্ষ লক্ষ মানুষকে হ্যারেস করছে এই গরমের সময়। ও কারণে তাদেরকে একটা যেটা কালচার তৃণমূলের, মমতা ব্যানার্জি যেটা কালচার সেটা সে ব্যবহার করে। কি বলবেন যে তৃণমূলের নেতা স্টেজ থেকে বলছেন যে আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে তৃতীয়বার মুর্শিদাবাদ হবে, সেখানে প্রশাসন রয়েছে, তাহলে কি প্রশাসনকে কিনে রেখেছে শাসক অর্থাৎ তৃণমূল কংগ্রেস? প্রশাসন তো এই কাজটাই করবে। প্রশাসন তারা পেটের দায়ে চাকরি করতে এসেছে, বউ বাচ্চার রুটি রোজগারের তাগিদে। আজকে যে প্রশাসনকে যে অকাজে লাগাচ্ছে, মানুষের উপরে যে নিপীড়িত করছে, তার কিন্তু মাসুল দিতে হবে এই দলকে এবং এই সরকারকে। প্রশাসনের কিছু আটকানো যায় না, প্রশাসনের যে মতো হুকুম করছে সে সেই মতো করছে। কারণ তারও বউ আছে, বাচ্চা আছে, তারও ভবিষ্যৎ আছে। কি করবে? কিছু করার নেই। সেজন্য সে যা বলছে, যা হুকুম করছে তাই করছে।